যে আমরা যখন প্রশ্ন করব অবশ্যই একটা করে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব, যেহেতু অনেক প্রশ্নকারী লাইনে থাকেন। তো আমরা সকলকে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আর যখন আমরা প্রশ্ন করব অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্নোত্তর পর্ব। তো শুরুতেই প্রশ্ন করবেন মমিনুল ইসলাম। আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি ব্রুনাই থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হলো শেখ, হালাল সার্টিফিকেশনের বিষয়ে। কিছু প্রতিষ্ঠান আছে যারা পূর্বে তাদের কলকারখানায় মেশিনে আহ, সন্দেহযুক্ত কাঁচামাল অথবা হারাম কোনো কাঁচামাল ব্যবহার করেছে। এখন তারা হালাল সার্টিফিকেশন নিতে চায়। তো সেক্ষেত্রে তারা তাদের ওই মেশিনারিগুলো শরীয়তসম্মতভাবে কেমন ভাবে পরিষ্কার করবে, পাকসাফ করবে, যেন নাপাকি থাকে বা সন্দেহযুক্ত জিনিসগুলো থাকে না থাকে, ইয়ে না, এবং হালাল কি সার্টিফিকেশন যদি সুবিধা হয়। তাদের সমস্যাটা কি বলেন? হালাল সার্টিফিকেট দিচ্ছে আর তাদের মধ্যে সমস্যা আছে। সমস্যাটা কি আছে? নাপাক, তাদের অস্ত্রগুলি নাপাক। কি নাপাকি? পেশাব পায়খানা লেগে আছে না বিসমিল্লাহ? যেমন শুকরের শুকরের চর্বি থাকতে পারে, অথবা সন্দেহযুক্ত কোনো কাঁচামাল থাকতে পারে, অথবা অ্যালকোহল থাকতে পারে। শুকুর মানে ওই ওই অস্ত্র দিয়ে, ওই আপনার ছুরি দিয়ে বা ওই অস্ত্র দিয়ে শুকুর জবাই করছে? মেশিন শেখ, যে মেশিনগুলোতে বিভিন্ন রকম কাঁচামাল প্রসেস হয়ে ফিনিশ প্রোডাক্ট হ্যাঁ। হয়েছে। তো দুই একটা কাঁচামাল থাকতে পারে কোনো অমুসলিম দেশ থেকে আসা, অথবা কোনো না, চর্বি থাকতে মুসলিম পারে। দেশ থেকে আসা থাকতে পারে, সন্দেহের ভিত্তিতে হুকুম কিছু হয় না। হালাল লেখা আছে, আপনার যদি আস্থা হয় তাহলে হালাল মনে করে খান। কথা বোঝা গেছে? আর যদি জালিয়াতি থাকে, কোন মুসলিমও এরকম জালিয়াতি করে, মুসলিম কোম্পানি প্রতিষ্ঠান আর জালিয়াতি, আসলে হালাল ফালাল নয়, বিসমিল্লাহ বলা হয় না, আর মুশরিক পত্তলিক জবাই করছে বা নাস্তিক জবাই করছে, তারপরও হালাল লিখে দিচ্ছে। কথা বুঝতে, আহলি কিতাবেরও জবাই না আর মুসলিমেরও জবাই না, তারপর হালাল লিখছে। তাহলে গুনহার বোঝা ওই খবিস গুলো উঠাবে, হারাম গুলো উঠাবে, যারা হারাম ব্যবসা চালাচ্ছে। আর আপনার আস্থা ভরসা বিশ্বাস হয়তো খান, আর খাওয়া জরুরি না। সন্দেহতে বেঁচে থাকে, সন্দেহতে বেঁচে থাকে। কিন্তু কোন দেশ থেকে আসছে না আসছে জানি না। আর লেখা তো আছে যে কোন দেশ থেকে আসছে। যদি দেখেন যে আহলি কিতাব ইহুদি খ্রিস্টান দেশ থেকে আসছে, তাহলে আপনার যদি আস্থা হয় তাতে মনের, তাহলে আপনি সেটা খান, আর না হলে খাইন না। আমরা খাই না, ফ্রোজেন জিনিস আমরা মোটেই খাই না। এখানে আসছে, এখানকার মার্কেটে খাই না। জি, খাই না, আলহামদুলিল্লাহ, অধিক সতর্কতা। ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম। যে ব্যক্তি সন্দেহের বস্তুতে লিপ্ত হলো, সেই ব্যক্তি যেন হারামে চলে গেল। সুতরাং হারাম থেকে বাঁচার জন্য অধিক সতর্কতা। বর্ডারে যাব না, বর্ডারে গেলে ঝামেলা হইতে পারে। জি, আল্লাহ হেফাজত করুন। জি। আমিন। এবার যা প্রশ্ন করবেন মহিনু মবিনু ইসলাম। মবিনু ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এখানে একটি দার্স সেন্টার, মানে ইসলামিক দার্স সেন্টার আছে। সেখানে আমি যাই, দার্সে কিংবা তাফসিরে যাই। সেখানে সেটা আশেপাশে মসজিদ আছে, সেটা অনেক কাছে মসজিদ আছে, কিন্তু সেখানে মসজিদে নামাজ না পড়ে আমরা ওয়াক্ত হলে সেখানে আজান দিয়ে জামাত আদায় করে সেখানে সালাত আদায় করি। তো এখন কি আমার জন্য কি মসজিদে যাওয়া বেশি প্রয়োজন, নাকি হচ্ছে ওইখানে জামাত করে সালাত আদায় করলে আমার নামাজটা হবে? এটা আমার প্রশ্ন। দার্স দার্সটা কোনো বাসাতে হয়, মসজিদে হয় না। না, মসজিদে না, একটি বাসাতে, একটি ফ্ল্যাটে। আর ওই বাসা থেকে আজান শোনা যায়? জি শাইখ, আজান শোনা যায়। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট যে আজান শুনলে ফাজিব, তাহলে অবশ্যই সে ডাকে সাড়া দাও। বোঝা গেছে না? আজানের জবাব দেওয়া শুধু না, আজানের জবাব দেওয়া মানে হচ্ছে আজানের ডাকে সাড়া দেওয়া। তো যখনই কেউ আজান শুনতে পাচ্ছে, তাহলে তার জন্য আবশ্যক আর মসজিদে যাওয়া সম্ভব। তার শারীরিক কোনো ওজর নেই, তাহলে তার জন্য মসজিদে যাওয়া যে পুরুষদের, পুরুষ হলে ওর কাউ মার রাখে, জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব, এটি হচ্ছে সঠিক মত। জি, আল্লাহ তাআলা আলাম। জি। প্রশ্ন করবেন মুসাব। আপনি প্রশ্ন করুন।
জি মুসাব, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন আহ আরন মোব, কি বলছে, আরণ্যব, অর্ণব, অর্ণব, জি অর্ণব, আপনি প্রশ্ন করুন। আরণ্যব, জি আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। প্রত্যেকটা লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, যাই হোক নেটজনিত কারণে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। এ পর্যায়ে প্রশ্ন করবেন রাজিবুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। বলছি আমার আমার প্রশ্নটা হচ্ছে, আমার যে দাড়ি আছে মাসাল্লাহ এক মুষ্টির বেশি আছে। এবার দাড়ির একটা অংশ, কিছু দাড়ি 3-4 ইঞ্চি মানে অন্য দাড়ির থেকে নেমে গেছে, মানে একদিকটা শুধু, বাকি সব সমান আছে। তাই যেটা 3-4 ইঞ্চি বেড়ে গেছে অন্যগুলোর তুলনায়, সেটা কি কেটে মানে সেটার সমান করা যাবে? দাড়ি যদি বড় থাকে, যেমনটা বলে এক মুষ্টি, মানে যথেষ্ট দাড়ি আছে, আর দাড়ি একটু বিক্ষিপ্ত হয়ে আছে, ছোট বড় হয়ে আছে, তো যেগুলো একটু বেড়ে আছে বা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো কেটে কি সমান করা যাবে? যাবে, জায়েজ ইনশাআল্লাহ। জি। যারা বলছে আপন অবস্থায় ছেড়ে দিতে হবে আর একটি মত, আর এক দল বলছেন যে কেউ যদি আপন অবস্থায় ছাড়ে তো ভালো। আর একটি মত হচ্ছে আলবানী রাহমাহুল্লাহ, যে না, এক মুষ্টির পরে কেটে নেওয়াটাই ভালো। সুতরাং আমরা মাঝামাঝিতে আছি, এক মুষ্টির পরে কেটে নেওয়াটা ভালো, আলবানির ফতুয়া তো নেই আমরা। আর যারা বলছেন না একবারে হাত লাগানো যাবে না, সে ফতুয়াতেও নেই, বড় শক্ত ফতুয়াতে। আমরা যেটা মধ্যম অধিকাংশ ওলামাদের ফতুয়া, যথেষ্ট বড় দাড়ি আছে, হ্যাঁ, শিয়া মার্কা দাড়ি নয়, হ্যাঁ, আজকাল মডার্ন যারা, হ্যাঁ, ইসলামিস্ট, তাদের দাড়ি নয়, বরং দাড়ি আছে, এক মুষ্টি মোটামুটি আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এক মুষ্টির ক্ষেত্রে প্রায় ইজমা যে এক মুষ্টি রাখতে হবে, আর তারপরে অতিরিক্ত রাখলে ভালো। আর ছোট বড় হলে সৌন্দর্যের জন্য বরাবর করতে পারবেন। জি, আল্লাহ তাআলা আলাম। এরপর যা প্রশ্ন করবেন এমডি জসিমউদ্দিন, আপনি প্রশ্ন করুন। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাংলাদেশ শেরপুর সদর শেরপুর থেকে বলছি। আমার প্রশ্ন জি জি। হচ্ছে, প্রস্রাব হুম। করতে গেলে মশা বা বিভিন্ন পোকা শরীরে বা কাপড়ে এসে বসে, ওই অবস্থায় আমার করণীয় চাই। কি অবস্থায়? প্রস্রাব করা অবস্থায় পোকা বা ও বিভিন্ন পোকা আমার শরীরে বসে, শরীরে বা কাপড়ে উড়ে এসে। কথাটা কথাটা ক্লিয়ার হন, সলাত অবস্থায় না কি অবস্থায়? না, না, বুঝলাম না। প্রস্রাব করা অবস্থায়, ওয়াশরুমে প্রস্রাব করা অবস্থায়। পেশাব করা অবস্থায় মশা বসে, তো মশা মারতে অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? কিন্তু উনি তো নাপাক নাপাক জায়গা থেকে উড়ে এসে, নাপাক জায়গা থেকে উড়ে এসে শরীরে বসে। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা না, পাক জায়গাতে আপনি চোখে দেখতে পাচ্ছেন না যে পায়খানাতে বসছে, এটা দেখছেন না, এমনি হয়তো এদিক ওদিক বসছে। সন্দেহের ভিত্তিতে কোনো কিছু নাপাক হয়নি যতক্ষণ সচক্ষে না দেখবে। হ্যাঁ, অসুবিধা নেই। তো কি গোসল করবেন তাহলে? গায়ে বসে গেছে, কাপড়ে বসে, কাপড় ধুই আর গোসল করি নাকি? দিন ইসলাম এত জটিল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন ইউসুর, সেই বুখারী হাদিস, দিন সহজ। যখন চোখে দেখছেন যে আমার গায়ে পেশাব পায়খানা ছিটে লেগে গেল, তখন সেই জায়গায় ধোয়া আবশ্যক। আর সন্ধ্যার ভিত্তিতে তো মশা, বাথরুমের মশা, তো বাথরুমের মশা তো আপনার রুমে ঢুকছে আপনার সাথে, তো রুমের মশাও তো গায়ে বসলে তাহলে গোসল করতে হবে, গোটা গা ধুইতে হবে নাকি? না না, মোটেই না। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে কুলসুম, আপনি প্রশ্ন করুন। জি উম্মে কুলসুম, জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। হুম, আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। শায়েখ, আমার বাবা পীর পূজারি ছিল এবং মাজার ভিত্তিক ইনকাম ছিল ওনার। আমার বাবা মারা গেছেন। এখন হুম। আমার প্রশ্ন, আমার বাবার সম্পত্তির অংশটুকু
আমার জন্য হালাল হবে কিনা, আর না হলে এই সম্পত্তি আমি কি করব? প্রত্যেক সূত্রে যেসব সম্পদ পাবেন, আর যদি জানা না থাকে তার মধ্যে হারাম আছে, বাবা হারাম খেয়েছে, জানা না থাকে যে এইটা অমুকের সম্পদ, অমুকের জমি, বেইমানি করেছে আমার বাপ, হ্যাঁ, তাহলে আপনার জন্য হালাল। আপনি যেহেতু সরাসরি হারাম খাননি, আপনার বাবা কার কাছ থেকে হারাম খেয়েছে, কোন হারাম ব্যবসা করেছে না করেছে, সেগুলি আপনার দেখার বিষয় না। যাদের বাপ, চাচা, দাদা, হ্যাঁ, পূর্বপুরুষ যারা বিড়ির ব্যবসা করেছে, আর তারপরে হ্যাঁ ওয়ারাসাত সূত্রে হ্যাঁ ধন সম্পদে ভাগ পেল, বিড়ির ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি ঘর তৈরি করেছে, জমি জায়গা ধন সম্পদ, সেগুলি ভাগ পেলো, তাদের জন্য জায়েজ। সবগুলি থেকে মুক্ত হইতে যদি বলা হয় তো এটা জটিল মুক্ত হবে, জটিল মুক্ত হবেও না, সুতরাং তওবা করবেন না। তওবার দরজা যথাসাধ্য প্রশস্ত রাখতে হবে ওলামারা বলছে। আর যদি দেখা যায় যে পুরোটাই হারাম ইনকাম করেছিল, ধরেন মদেরই ব্যবসা, অন্য কোনো ইনকাম ছিল না বাবা, তাহলে কেউ যদি তার তওবাকে সুন্দর করতে যায়, তওবার কোয়ালিটি সুন্দর করতে চায়, তাহলে সেগুলো থেকে মুক্ত হয়ে গেলে ভালো, ওলামারা বলেছে। আর আরেকটি অবস্থা হচ্ছে যে আপনার জানা আছে যে এই জমিটা বা এই বাড়িটা অমুকের ছিল, বেইমানি করেছে আমার বাপ, তাহলে ফিরিয়ে দেওয়া ফরজ, তাহলে সেটা ভাগ বন্টন করা জায়েজ নয় জানা সত্ত্বেও। সেটা আপনার বাবার জন্য হারাম ছিল, আপনাদের জন্য হারাম। বেআইনি যেহেতু জানা আছে যে এই নির্দিষ্ট এই সম্পদগুলি অমুকের অমুকের, যার যার তাকে ফিরিয়ে দিতে হবে, আপনার বাবারও বোঝা হালকা হবে এবং আপনারাও মুক্ত হবেন আল্লাহর আযাব থেকে এবং পকড়াও থেকে। আর এমনিতে হারাম রোজগার ছিল, বিভিন্ন সম্পদ তার, সেগুলো বিভিন্ন হারাম সূত্র থেকে এসে, আসল হচ্ছে যে বংশীয় সূত্রে, হ্যাঁ ওয়ারাসাত সূত্রে যে পেয়েছেন সেগুলি হালাল। যিনি অপরাধ করেছেন, হারাম খেয়েছেন, তিনি আল্লাহর কাছে ধরা খাবেন। জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন ইনজামুল, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। শাইখ, হারাম পদ্ধতিতে এলম অর্জন করলে এবং পরবর্তীতে সেই এলম দ্বারা প্রাইভেট বা টিউশনির মাধ্যমে টাকা উপার্জন করলে সে অর্থ কি হালাল না হারাম হবে? হারাম উপায়ে ইলম অর্জন করা মানে একটু ভেঙে বলতে হবে কেমন? শাইখ, আমি সার্টিফিকেট জাল? যেখানে, না যদি স্যার, সার্টিফিকেট শাইখ, জাল, হ্যাঁ, শাইখ, অনলাইন আমি যেখানে ক্লাস করি সেখানে হুম, উস্তাদের অনুমতি নিয়ে নেই, চুরি করে ক্লাস করা। ও আচ্ছা, মানে ওনার ফিস আছে, ফিসটা না দিয়ে এমনি জি, শুনছেন, এই তো, জি, তাই না? জি শাইখ। দিনের এলেম, দিনে এলেম, না শাইখ, দুনিয়াবি এলম। দুনিয়ার এলেম। এমনি এলেম, এলেম মানুষের উপকারের জন্য, এলেমকে কুক্ষিগত করা আর আর বিজনেস পারপাস বানিয়ে লওয়া, পেট পূজা বানিয়ে নেওয়া, এটা জায়েজ না। যারা এইসব করছে না, আসলে এগুলো জায়েজ না। কেন সীমিত কেন করবে? হ্যাঁ, পয়সার বিনিময়ে দেবো, হ্যাঁ, আমাদের জুম প্রোগ্রাম পয়সার বিনিময়ে, যে পয়সা দিবে তাকে ঢুকতে দেবো, আর যে পয়সা দিবে না তাকে তো ঢুকতে দেবো না, জায়েজ? মোটেই জায়েজ না আমার জন্য। ঠিক ওই রকমই এলম উন্মুক্ত থাকবে, সবাই উপকৃত হবে। জি। সুতরাং এই ক্ষেত্রে বলবো না যে রুজি হারাম। রুজি হারাম কখন হবে, এই জন্য বলবো যে ভেঙে বলেন। ধর জাল সার্টিফিকেট, একটা লোক ডাক্তারি পাসই করেন, এমবিবিএস পাস করেন, ইঞ্জিনিয়ার নয়, টেকনিশিয়ান নয়, আর টেকনিশিয়ান হয়ে বসে আছে, হ্যাঁ, আর এসব কাজ করছে, তাহলে যা রোজগার করবে বা যা যে চাকরি করবে সে রুজি হারাম। সেই সার্টিফিকেট ভিত্তিতে তার যদি চাকরি বাকরি হয়ে থাকে বা ইনকাম হয়ে থাকে। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন রানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইয়াকাল্লাহ। কোথা থেকে? আহ, আমি আমি কেরালা থেকে বলছি ভাই। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, বলো। যাক, জাযাকাল্লাহু খাইরান। বাড়ি ভাই কোথায়? বলছি যে আমি আপনাকে শেখ বলে এই বাড়ি মানে ছোট বাড়ি করতে
বাড়ি কোথায় তোমার? আ- আমার বাড়ি হচ্ছে জলঙ্গিতে। জলঙ্গি, মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ জলঙ্গি, ওখানে বাড়ি। তো বলো। আমি এই যে একটু থামো। তো আপনার সাথে কথা বলার জন্য অনেক দিন ধরে চেষ্টা করেছি, ঠিক আছে। তো আমি পারিনি। হুম। তো একরাম ভাইয়ের সাথে আমি কিভাবে কি করব সে সেইগুলো, যাকে এত কথা বলবো না, এগুলো পরে বলবো ইনশাল্লাহ। তো আমার হচ্ছে প্রশ্ন। প্রশ্ন দুটো আছে, ঠিক আছে। একটা প্রশ্ন আর একটা হচ্ছে এই পরামর্শ। এই বলো, আমার প্রশ্ন হচ্ছে, বলো। আমি ধরেন হিন্দু ছিলাম আগে, ঠিক আছে। মানে কি যে বলবো, আমি আবেগ ধরে রাখতে পারছি না ভাই, কিছু মনে করবেন না, ঠিক আছে। আমি কি আলহামদুলিল্লাহ। বলবো বুঝতে পারছি না যে এক- 1 মিনিট। আলহামদুলিল্লাহ আনকাযাকা মিনান নার। আমি আমি হচ্ছে আগে হিন্দু ছিলাম, আলহামদুলিল্লাহ এখন 4 বছর হলো আমি ইসলাম ধর্মে এসেছি। তো আমার হুম। ইমান, আমার ইমানগত কিছু অনেক অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। তো আমি 5টা থেকে 8টা পর্যন্ত খুবই ব্যস্ত থাকি, ঠিক আছে। তো আজকে হুম। আমি এই লাইনে এই যে মিটিং এ যুক্ত হয়েছে অনেক কষ্টে, ঠিক আছে, অনেক ধৈর্য, মানে ধৈর্য নিয়ে এখানে আছি। তো আমি এই টাইমটা অনেক ব্যস্ত থাকি, হয় না। তো আপনি যদি আপনার পার্সোনাল নাম্বারটা যদি দেন, তাহলে আপনাকে কিছু ইমানি প্রশ্ন করব। তো অবশ্যই আমি আপনাকে বিরক্ত করবো না, আপনার সময় যখন হবে তখন আপনি অবশ্যই উত্তর দিবেন। তো তবে তো এই 1 সপ্তাহ যে আমাকে থেমে থাকতে হচ্ছে, ওটা তো থাকবে না। হয়তো 4 দিন 5 দিন পর হয়তো আশা থাকবে যে আপনি নিশ্চয়ই দিবেন, অসুবিধা নাই। কিন্তু 1 সপ্তাহ পর। একরাম সাহেবের সাথে যোগাযোগ করবেন, একরাম ভাই যা আছেন পরিচালক, ওনার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আপনাকে প্রশ্নটা করি তাহলে সরাসরি। দোয়া করে আল্লাহ আপনাকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন। জি। আমিন আমিন। আপনাকেও, মানে আপনাকে অনেক ভালোবাসি। কারণ যখন আমি প্রথম আল্লাহ। প্রথম ইসলাম গ্রহণ করি, তখন একটা ভাই আমাকে বলেছিল যে এই এই আলেমটার তুমি বক্তব্য শোনো, দেখো তুমি পরিপূর্ণ আরো ইমান বৃদ্ধি পাবে। তো আপনার শিরক বিদাতে আপনার 4 ঘন্টা প্রায় বক্তব্য আমি শুনে গেছি, একবারে কানে মনোযোগ দিয়ে, আলহামদুলিল্লাহ। তো শিরক মাশাআল্লাহ। আর বেদাত কি আমি আলহামদুলিল্লাহ বুঝে গেছি একমাত্র আপনার বক্তব্য শুনে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ ভালো রাখুক, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে আমাদের ভালো রাখুক আল্লাহ। হেফাজত তো বলছি যে একটা আমার আমার বাপ মার জন্য যে রব্বির হামা কামা রব্বায়ানি সাগীরা, এটা কি আমি বলতে পারবো কি পারবো না? যেমন একটা আলেম বলেছে, সই আকিদার উনি, তো বাপ বলেছে মা যে বেঁচে আছে? হ্যাঁ তুমি, বাপ মা হ্যাঁ, বেঁচে আছে? না মা বেঁচে আছে, বাপ নাই। বাপ বাপ অমুসলিম অবস্থায় মারা গেছে না ইসলাম কবুল করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কাফির অবস্থায় মারা গেছে। তো না, এর আগে তার জন্য আপনাকে একটা দোয়া প্রশ্ন তার জন্য দোয়া করা তার যাবে না? জন্য না, কিন্তু কিন্তু মা যে তো মায়ের আছে এবার হেদায়েত, মায়ের হেদায়তের জন্য দোয়া করা যাবে। আল্লাহ তুমি আমার মাকে হেদায়ত করো, মাকে হেদায়ত করো। হ্যাঁ, মার উপরে রহম করো, নিয়ত করতে হবে যে হেদায়তের মাধ্যমে রহম করো, কারণ হেদায়ত ছাড়া রহমত পাবে না আখিরাতে, কিন্তু মরার আর পরে একটা কথা, রহমত। মা মা একবার মাকে আমি একবার মা একবার ইসলাম গ্রহণ করেছিল, ঠিক আছে। তারপর আবার তিনি মুরতাদ হয়ে গেছে, সেই জন্য এই জন্য আপনার এই বিষয়ে আমরা অনেক প্রশ্ন আছে, করে এইভাবে যেতে হবে না। হবে, আরো মোরতাদ হলেও তাকে দাওয়াত দিতে হবে। মোরতাদ হয়ে গেছে হয়তো পারিপার্শ্বিক অবস্থার কারণে, ফিতনা চারিদিকে, আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তান ফিতনা। তো দোয়া করতে হবে হেদায়তের জন্য, আল্লাহ হেদায়তে ফিরিয়ে দাও, হেদায়তে ফিরিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শেষ পর্যন্ত দোয়া করতে থেকেছেন, তেমনই দোয়া করতে হবে। আল্লাহ হেদায়ত করুক, আমরা দোয়া করি। আচ্ছা আচ্ছা। আমি কি এই জাজাকাল্লাহ খায়ের। 1 মিনিট, আর তো 1 মিনিট রান ভাই, এই একটু যদি আপনার ঠিক সংক্ষিপ্ত আছে, কোনো তো প্রশ্ন থাকে অন্য সময় কথা হবে ইনশাল্লাহ। মনে করুন। জি, বারাকাল্লাহ ফিক। আহ, ঠিক আছে, অন- ঠিক জি, আছে, ঠিক আছে, জাজাকাল্লাহ, ঠিক আছে, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। জাজাকাল্লাহ ভাই, ইনশাআল্লাহ আমরা পরবর্তী জাজাকাল্লাহ। প্রশ্ন নিতে যাচ্ছি। এই পর্যায়ে প্রশ্ন করবেন হামিদা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি মালদা হরিশ্চন্দ্রপুর থেকে বলছি। বলো। আমার প্রশ্নটা হলো যে আপনার দুটো আমি আলোচনা শুনেছি এই শুক্রবারের ব্যাপারে, কাহাফ সূরা পড়ার ব্যাপারে। একটাতে হুম। বলেছেন যে ফজিলতটা বলেছেন, বর্ণনা দিয়েছেন, আর একটাতে বলেছেন যে মুস্তাহাব মানে কাহাফ সূরাটা পড়া। তবে কোনটা আমি মানে করব, ফলো করব, এটাই জানতে ফজিলত, চাইছিলাম। ফজিলত মানে যার ফলাফল আছে, ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তবে কাজটি মুস্তাহাব, হুকুম হচ্ছে মুস্তাহাব, পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। আর একদল ওলামা জয়ীফও বলেছেন, কিছু কিছু ওলামারা দুর্বল বলেছেন, কিন্তু অনেক ওলামারা এটিকে বলেছেন আমলযোগ্য, সুতরাং আমল করা যাবে। জি, আমল করা যাবে। মুস্তাহাব আর ফজিলতে কোনো বিরোধ নেই, দুটোতে কোনো বিরোধ নেই, সংঘর্ষ নেই, বরং একটি আর একটির অর্থ বহন করে। মুস্তাহাব মানে করাটা ভালো, আর ওর ফজিলত আছে মানে এর ফলাফল, ভালো ফলাফল আছে, ভালো ফলাফল আছে, লাভ আছে,
হ্যাঁ, যে এই দুই জুমার মাঝখানে আল্লাহ তার জন্য নূর করে দিবেন, এই জন্যই পড়া ভালো, পড়া মুস্তাহাব। জি, এবার যা বারাকাল্লাহ। প্রশ্ন করবেন এমডি মাহবুবুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। এমডি মাহবুবুল জি, ইসলাম, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিপারেশন নেই, পরে করবো ইনশাল্লাহ। ওকে, জাজাকাল্লাহ ইনশাআল্লাহ। খায়ের। জি। বারাকাল্লাহ ফিক। এরপর যা প্রশ্ন করবেন সাবা, আপনি প্রশ্ন করুন। সাবা, আপনার নাম্বার আছে 4432, সাবা 4432, প্রশ্ন করুন। এরপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দেব, প্রশ্ন করবেন বাপি মন্ডল, আপনি প্রশ্ন করুন। বাপি মন্ডল, যারা নতুন লাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের নাম যখন মেনশন করা হয় আপনাদের ফোনের স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে আপনারা ফলো করবেন, যেখানে আপনাদের ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে আপনার ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। বাপি মন্ডল। এরপর যা প্রশ্ন করবেন ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। জি ইব্রাহিম, আপনার ফোন আনমিউট হয়েছিল, আবার মিউট করে ফেলেছেন। হ্যাঁ জি, আনমিউট আছে, প্রশ্ন করুন। আসসালাম, আমাকে কি ওয়ালাইকুম শুনতে পাওয়া যাচ্ছে? আসসালাম। জি জি জি। জি, শোনা যাচ্ছে, বলেন। জি, আমি উত্তরা বাংলাদেশ থেকে বলছি, উত্তরা ঢাকা থেকে। তো আমার হুম। কোশ্চেনটা, দুইটা কোশ্চেন। একটা হচ্ছে, মূলত আমরা যখন জামাতে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় দেখা যায় মানুষজন কিছু সিভিয়ার ভুল করতে দেখা যায়, যেমন হচ্ছে, যেমন হাতের কবজিটা, সরি মানে হাতের শেষ অংশটা দেখা যাচ্ছে মাটিতে লেগে যাচ্ছে সেজদার সময়, বা হচ্ছে সেজদার সময় তার পাটা হয়তো উপরে উঠে যাচ্ছে। তো এইরকম যদি কোনো কিছু দেখি, তো সেই ক্ষেত্রে আমার জানা আছে যে এই জিনিসটা ভুল করছে উনি। তো সেই ক্ষেত্রে আমি যদি ওনাকে মানে বলি যে না, এটা এটা ভুল হচ্ছে, বা ওনাকে যদি আমি মানে কোনো কিছু না বলি, সেটা কি আমার গুনাহ হবে কি আমি জানার পরেও? এটা একটা। সালাত অবস্থায়, সালাত না না, অবস্থায় সালাত বলা। অবস্থা না, শেষে শেষে, হুম। নামাজ শেষে। নামাজ শেষে বলতে জি। হবে, কিন্তু দুটোতে পার্থক্য আছে, দুটো কাজে পার্থক্য আছে, দুটো যে উদাহরণ দিলেন। একটা হচ্ছে পা যদি উঠে যায়, পা যদি পুরোটাই সেজদা সেজদা চলাকালীন উঠে থাকে, মানে একটা সেজদা করলো কিন্তু সেজদা তো পা রাখলোই না, পায়ের আঙ্গুল রাখলো না জমিনে, তাহলে সেজদা হবে না, সেজদা হবে না, তার তার সেজদা বাতিল, ওই রাকাত বাতিল। আর যদি হাতকে জমিনে রেখে দেয় এই হানাফি মহিলাদের মতো করে বিছিয়ে, তাহলে এটা হাদিসে নিষেধ আছে, কিন্তু এতে সালাত বাতিল হবে না। হ্যাঁ, সুন্নতের খেলাফ হবে। আর নবী সাহেব নিষেধ করেছে, ওয়ালা ইফতারিশু আহাদুকুম ইফতিরাশাল কালবে, তোমাদের কেউ সালাতে কুকুরের মতো করে হাত বিছিয়ে দিবেন, কিন্তু এতে নামাজ বাতিল হবে না। তো মানুষের যে ভুলগুলি, যেটা যে ধরনের ভুল সেই হিসেবে বর্ণনা করতে হবে। এখন কেউ যে হাত বিছিয়েছে, হ্যাঁ আপনার নামাজ হবে না, আপনি এরকম করে নামাজ পড়ছেন, এটা বললে আপনি ভুল করবেন। তাহলে আপনি অন্যায়ের বা ভুলের সংশোধনের ক্ষেত্রে আপনার ভালো জ্ঞান থাকতে হবে, সবকে একাকার করে দিলে হবে না, বুঝছেন না? আর যদি আপনার জ্ঞান না থাকে তো বলিয়েন না। বলা ফারজে কেফায়া, আরো ডানে বামে আরো লোকের আছে, একজন ধরেন আলেম আছেন আর উনি দেখছেন, তো ওনার জন্য বলার গুরুত্ব আরো বেশি বেড়ে যায়, কারণ মাসলা জানছেন বেশি। আর একজন সাধারণ মানুষ ডানে বামে আছে, অত মাসলা জানে না, তার জন্য বা সবার জন্য ফারজে কিফায়া, দেখছে অনেকে দেখছে, একজন বললেই হয়। কেউ ভুল করলে বলে দেওয়া উচিত, কিন্তু উত্তম পন্থায় বলতে হবে সংশোধনের উদ্দেশ্যে। অধিকাংশ লোক কে বললে সে আত্ম অহংকারে চলে আসে, হ্যাঁ, অহংকারী হয়ে যায়, শয়তান তাকে পেয়ে যায়, যার ফলে মানুষের সংশোধন করাও খুব কঠিন আজকে। বলতে যান ও আমি বুঝি বুঝি, যে ও বেশি বুঝেও, এইরকম তো জাহিল সমাজ, আল্লাহ হেদায়েত করবেন। তো আপনি উত্তম পন্থায় বলবেন, শুনে শুনবেন, না হইলে না শুনবেন, কিন্তু আপনি কড়া ভাষায় বলবেন না। এবং যেটা যেই রকমের ভুল সেটাকে সেইভাবে তুলে ধরবেন। ঠিক। এরপর যা প্রশ্ন করবেন বাপি মন্ডল, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট করেছিলেন ডিউরিং দ্য আপনার শেখার উত্তর দেওয়ার সময়, তো আপনি এখন ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
আমি অনুরোধ করব যারা হ্যান্ড রেজ করেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আপনাদের নাম মেনশন করার সাথে সাথে ফোনটা আনমিউট করে নিন। আর ডিউরিং দা আমাদের প্রশ্নোত্তর পর্বের সময় যখন সে উত্তর দিতে থাকেন, আপনার ফোনটাকে নিজ দায়িত্বে মিউট রাখবেন ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমরা সুযোগ করে দিব, প্রশ্ন করবেন হাফিজুর রহমান। আপনি প্রশ্ন করুন। জি হাফিজুর রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শাহেখ বাংলাদেশ থেকে বলছি, জামালপুর জেলা। বলেন। জি শাহেখ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি মানে যৌনক্ষম, ঠিক আছে শাহেখ। এখন আমার স্ত্রী আছে, আল্লাহ এখন আপনার ভালো করুন। আমি চিকিৎসা নিছিলাম কয়েকবার, আসলে হয় নাই, ভালো হয়নি। এখন আমি কি আমার হাত দ্বারা তাকে কি উম, যৌন তৃপ্তি দিতে পারবো তার লজ্জাস্থান থেকে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারীকে যেভাবে সৃষ্টি করেছেন আর যেভাবে জনমিলন দ্বারা তৃপ্তি দেওয়া শিখিয়েছেন, সেটাই হচ্ছে শরীয়ত সম্মত। তার বহির্ভূত কাজ হচ্ছে সীমা লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। স্ত্রীর ক্ষেত্রে আর আল্লাহ দাসী প্রথা থাকলে সেই ক্ষেত্রে, কিন্তু সেটা নেই, এই ক্ষেত্রে তিরস্কৃত হবে না। আর যদি মানে তাকা ওয়ারা যালিকা, এছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করে যদি যৌন ক্ষুধা নিবৃত্তি করে নিজের অথবা তার স্ত্রী, তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আল্লাহ বলছে। তো সীমা লঙ্ঘন জায়েজ নয়। সুতরাং এটা আপনার করণীয় নয়। হয় এইরকম ক্ষেত্রে আপনার স্ত্রী ধৈর্য ধারণ করে থাকবে যে আমি এইভাবে জীবনটা কাটাবো, গুনাহ থেকে নিজে বাঁচিয়ে রাখবো, এবাদত বন্দেগীতে আর দ্বীনের জ্ঞান অর্জন করায় নিজেকে নিয়োজিত করব। এই শর্তে যদি পাপ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আপনার তো সারা সারা জীবন আপনার সাথে সংসার করতে পারে এই অবস্থা। আর যদি দেখা যায় যে না, তার গুনহার আশঙ্কা রয়েছে, অথবা গুনহার আশঙ্কা থাক আর না থাক, সে বলছে না আমি এইভাবে জীবনটা কাটাবো না, আমার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে, তারপরে আমার নিজের শারীরিক চাহিদা রয়েছে, সুতরাং সে তালাক নিলে সে তার কোনো দোষ না, বরং তার জন্য তালাক নেওয়া ভালো এবং আপনার জন্য তালাক দিয়ে দেওয়া ভালো। যে আপনার মধ্যে যেহেতু সেই হক আদায় করার যোগ্যতা নেই, সুতরাং আপনি নিজেকে অন্য কাজে নিয়োজিত করবেন। আপনি এলেম শেখা শুরু করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সারা জীবন বিয়ে শাদী করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিয়ে শাদী করেছেন কি করেন কোনো প্রমাণ নেই, ছেলে মেয়েও ছিল না। অনেকে এরকম বড় বড় ওলামা ইকরাম যারা বিয়ে শাদী করেননি, তারা এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজে নিজেকে একবারে নিয়োজিত রেখেছিলেন। তো তারা আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদিও যার শারীরিক চাহিদা রয়েছে, পুরুষ হোক আর নারী হোক, তাদের জন্য বিয়ে করা অবশ্যই সুন্নাতে মুআক্কাদা। কিন্তু যেহেতু সেই চাহিদা নেই, সুতরাং আপনি তাকে স্বাধীনতা দিয়ে দেবেন, তুমি চলে যেতে পারো। সে ইচ্ছা করলে চলে যাবে, আর না হলে থাকলে এই শর্তের সাথে থাকবে যে সে কোনো গুনাহে লিপ্ত হবে না। আর যদি ধরেন আংশিক হক আদায় করা সম্ভব হচ্ছে, মানে যৌন শক্তি কিছুটা আছে, যেটা দিয়ে ধরেন পূর্ণ হয়তো শারীরিক চাহিদা পূর্ণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু অনেকটা হচ্ছে, আর সেটাতে আর একটু কিছুর জন্য যদি যেটা বললেন সেইটা যদি অবলম্বন করেন, তাহলে সেটা জায়েজ হতে। কিন্তু একেবারে যৌন শক্তি নেই আর শুধু আমি হাত দ্বারা অথবা আর কিছু দিয়ে আমি যদি তৃপ্তি দান করি, না মোটে এটা পথ নয়, এটা শরীয়ত সম্মত পথ নয়। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ আপনার জন্য ভালো করুন এবং উত্তম কাজে আল্লাহ সবসময় নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যেমন বিয়ে শাদীতে যে জোরে বরকে বলেন, যে শুনছি না, মোটেই বিয়ে শুনছি না। শাদীতে বিয়ে শাদীতে বরকে যে যে খাবার একটা ডিশ দেওয়া হয়, যেমন কেউ শোনা খাসি। যাচ্ছে না, আমি তো জুড়ে বলতেছি। কাছে করে বলেন আপনার। আমি শুনছি না, একরামায় শুনলে আমাকে বুঝিয়ে দেন কি বলতে চাইছেন উনি। আর না হলে ওনাকে বিয়ে বলেন জোরে। শাদীতে যে ডালা বরকে খাবার দেয়, যে ডিশ দেয়, তো অনেক মানে খাসি দেয়, চিকেন দেয়, মানে
তো ওই খাসি চিকেনকে যে ডেকোরেশন করা হয়, তা আমি এটা শুনছি যে এটা নাকি জায়েজ নাই, যে আল্লাহ সৃষ্টি কি, তো এটা কতটুকু সঠিক, ওই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। মোরগ বা বুঝেছেন? খাসি এটাকে যে ডেকোরেশন করে যে দেখ- দেওয়া হয় বরের জিজ্ঞাসা সামনে, আপনার প্রশ্ন। শুনছেন সাহেব? জি শেখ, আমি বুঝতে পারছি বোন যেটা বলতে চাচ্ছে বলেন। যে আসলে বুঝতে বিয়ে পেরেছেন, আপনি শাদীতে। বুঝিয়ে দিন, যথেষ্ট। আপনি, জি হ্যাঁ, বুঝিয়ে দিন সে- বসে। জি শেখ, উনি যেটা জানতে চাচ্ছেন যে বিভিন্ন বিয়ে শাদীতে ওই আপনার বরের জন্য খাবার ডেকোরেশন করা হয়, সেটা খাসি মুরগি বা যে কোনো প্রাণীর। তো সেটা এই ডেকোরেশনের ক্ষেত্রে উনি যেটা জানতে পাচ্ছেন যে এটা নাকি বৈধ না, জায়েজ না। তো এই ব্যাপারে কিভাবে উনি খাবার জানতে, ডেকোরেশন করা হয়? যেটা সে আপনার ট্রের ভিতরে বিভিন্ন ভাবে ডেকোরেশন করে আর কি, হোল এটাই হয়তো চিকেন উনি। ওর যে কি বলে বিভিন্ন আইটেম দিয়ে খাসি নাকি? আচ্ছা, খাসি আমি বোনকে আনমিউট করে দিচ্ছি, উনি এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছে দেখি, উনি যদি আর একটু লাস্টটা ক্লিয়ার না, ছিলেন ওনার তো। কথা শোনা যাচ্ছে না, আপনি শুনিয়ে দেন কিভাবে করে, আপনার জানা আছে তারপরে আপনাদের আস্ত খাসি বা মোরগকে যে ডেকোরেশন করে দেওয়া হয়, তো খাসি মোরগ এটা, মানে জ্যান্ত খাসি মুরগি দিয়ে জীবন্ত। না না, জ্যান্ত না, জ্যান্ত না, হ্যাঁ? মানে ইয়ে কুক করাই, কিন্তু এর উপরে ডেকোরেশন করা হয়। এই সৌদি আরবে বা আরব দেশে হলে গোটা উঁটটাকে সিদ্ধ করে প্লেটে রেখে দেয় আর মানুষ খায়। গোটা খাসি তো আমরা খেয়েছি আরবদের সাথে, গোটা খাসিতে বসে খায়, মাথা থেকে পা পর্যন্ত সব রাখা আছে। তো এইরকম যদি থাকে অসুবিধা কি, ছিঁড়ে ছিঁড়ে খাবে? এইরকম যদি সাজানো থাকে অসুবিধা নেই, অপচয় না করলে হইলো, যেটা বাঁচলো সেটা অন্যরা খেতে হবে। আর সামান্য একটু খেলো, বাকিটা ফেলে দিল, তাহলে হারাম কাজ করলো, নাজায়েজ কাজ করলো। জি। আর কি বলতে চাইছেন? ডেকোরেশন সাজিয়েছে যদি বলেন যে বিভিন্ন খাবার দিয়ে সাজিয়েছে, তাহলে তা অসুবিধাটা কি আছে? আপত্তিটা কোথায়? এতটা আপনার শেখ প্রশ্ন শেখ বুঝেছি। লাখা আর শেখ, মূলত শেখ উনি জানতে চাচ্ছে, হয়তো কারো কাছে শুনেছেন যে এটা বৈধ না, ঠিক না, এটি উনি আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাচ্ছেন। কোনটা যেটা কোনটা বোঝা না, এর বেশি কিছু করে? এই যে ডেকোরেশন আর কি, যেটা সাজিয়ে দেওয়া হলো একটা প্রাণীকে বা অসুবিধা খাবারকে। কি? সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে সেই জন্য। অসুবিধা কি? তো কোনো অসুবিধার কথা তো নাই এখানে। অপচয় না হইলি হলো, অপব্যয় না হইলি হলো। হ্যাঁ, অপচয় অপব্যয়কারী শয়তানের ভাই। বোঝা গেছে? কোনো হারাম কিছু না থাকলে হইলো, সেখানে প্রাণীর ছবি না থাকলেই হইলো, ব্যাস এগুলো। জাজাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে আমরা আল্লাহ প্রশ্ন হাফেজ। নেব, যে প্রশ্ন করবেন শফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বের আসামের করো। দিপারকুটি থেকে বলছি, ধুবড়ী ডিস্ট্রিক্ট। বলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, চিরস্থায়ী যারা জাহান্নামী হবে, তারা কি কোনোদিনই বাইরে হবে না জাহান্নাম থেকে? না, এটা কি চিরস্থায়ী বলতে কি 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 বোঝানো হয়েছে? মানে এটা কি কোনোদিনই বাইরে হবে না, সেখানেই থেকে যাবে? যেসব অপরাধগুলি বড় কাফের বানিয়ে দেয়, বড় মুশরিক বানিয়ে দেয়, বড় মুনাফেক বানিয়ে দেয়, ইমানকে নষ্ট করে দেয়, এই সব অপরাধীরা চিরস্থায়ী জাহান্নাম। কথা বোঝা গেছে? আর যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ ঘোষণা করে অমাহুম বিখারিজিনা মিনান নার, কখনো তারা জাহান্নাম থেকে বেরোবে না। এরপরে আর আবার কিসের অস্পষ্টতা? কোনো অস্পষ্টতা নেই, কোনো ইজতিহাদের কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু আয়াতে ধরেন বা হাদিসে আছে কাবিরা গুনহার ওপর, যে খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, হ্যাঁ, খালেদিন ফিহা, চিরস্থায়ী শব্দটি ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু সেটা ঈমান ভঙ্গকারী নয়, সাধারণ অবস্থায় ঈমান ভঙ্গকারী নয়, সেই জন্য সে চিরস্থায়ী না, তখন দীর্ঘস্থায়ীর অর্থ করব। যেমন খনি, খনি সম্পর্কে আল্লাহ বলছেন ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন মুমিন মুসলিমকে খুন করবে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। এক নম্বর জাহান্নামে যেতে হবে তার। দুই নম্বর আল্লাহ বলছে খালিদান ফিহা, চিরস্থায়ী হবে। তো চিরস্থায়ী হবে কখন? যদি সেটাকে হালাল বৈধ মনে করে, যে আমার জন্য একজন মুসলিম খুন করা জায়েজ, তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী। কারণ সে আল্লাহর বিধান অস্বীকারী কাফের, সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, সেই জন্য কাফের হওয়ার কারণে। এই খুনের অপরাধের জন্য নয়, শুধু খুনকে বৈধ মনে করার কারণে। কিন্তু খুনকে যদি অবৈধ মনে করে, আবেগ ধরে রাখতে পারেনি, হ্যাঁ, রাগ আক্রোশ শত্রুতা বশত সে খুন করেছে, তাহলে খালেদান ফিহা মানে সে দীর্ঘস্থায়ী।
তার অপরাধকে অপরাধ মনে করছে, বুঝতে পারছে যে আমি অপরাধ করেছি, নিজেকে সামলাতে পারে, তাহলে সে খালেদান ফিহা মানে দীর্ঘস্থায়ী হবে। জি, এটা হচ্ছে কথা। এইরকমই আত্মহত্যাকারী সম্পর্কে হাদিসে খালেদান মুখাল্লাদান ফিহা আবাদ, সেখানে চিরস্থায়ী হবে। চিরস্থায়ী মানে সেই ব্যক্তি যদি আল্লাহর তকদিরকে অস্বীকার, আমি মানি না, আমি মেনে নিতে পারি না, কেন এরকম হইল, শুধু আমি আমার জীবন রাখবো না, বা আল্লাহর বিধান আমি মানি না, এটা হালাল, আমাকে আত্মহত্যা করা হালাল, তাহলে সে কাফের, তাহলে সে চিরস্থায়ী হবে, কারণ সে মুসলিম না, মোরতাদ হয়ে গেল। আর যদি সে মনে করে আমি অপরাধী কিন্তু আমি আর বরদাস্ত করতে পারছি না, আমি আর বরদাস্ত করতে পারছি না আমার কষ্ট, সুতরাং আত্মহত্যা করব, তাহলে সেই ব্যক্তি খালেদান মুখাল্লাদান ফি আবাদা মানে দীর্ঘস্থায়ী হবে জাহান্নাম, হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে চলবে। এটি হচ্ছে এর অর্থ। কিন্তু এমনিতে যারা স্থায়ী জাহান্নামের আল্লাহর ফয়সালা হয়ে যাবে, বড় কাফির, বড় মুশরিক, হ্যাঁ, বড় মুনাফিকের জন্য আকীদার মুনাফিক, তারা কখনো জাহান্নাম থেকে বেরোবে না, জাহান্নাম কখনো নিভিয়ে যাবে না। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আউল হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা সবাই একমত। এই ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম অন্য কেউ হইতে পারে। জি, বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। জি, এ পর্যায়ে আবারও আপনি আনমিউট করেছেন ফোনকে, বাপ্পি। জি, আপনার এই মুহূর্তে যে ফোন আনমিউট আছেন, নামটা আসলে চলে গেল। জি, বাপ্পি মন্ডল, জি আবার মিউট করেছেন। তো যাই হোক, আপনারা প্লিজ একটু আপনাদের সহযোগিতা কামনা করছি, যারা হ্যান্ড রেজ করেন ফোন আনমিউট করতে না পারার কারণে হয়তো পরবর্তীতে আনমিউট করেন, তো এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো আমরা এ পর্যায়ে প্রশ্ন করবেন বিলকিস খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাইখ, আমি এনজিআর রায়গঞ্জ থেকে বলছি। হুম। আমার প্রশ্নটা হচ্ছে কোরআন তিলাওয়াত শোনার বিষয়ে। যে অনেক হুম। সময় দেখা যায় যে মানে কোনো কাজ করা হচ্ছে, যেমন বাড়ির কোনো কাজ অথবা লেখালেখির কাজ, অথবা ঘুমানোর আগে, তখন হচ্ছে কোরআন তিলাওয়াত শোনার জন্য চালু করা হয়। এইভাবে কি কোরআন তিলাওয়াত শোনা জায়েজ হবে? জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। যদি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, হাত পা কাজ করছে, ধর পাক শাক করছো, আর সেই সময় কোরআন তেলাওয়াত চলছে, আর নিয়মিত কোরআন মানে শুরু থেকে শুনতে আসো, ঠিকভাবে মনোযোগী হয়ে শুনছো, শুধু অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করছে, তাহলে তো ঠিক আছে, জায়েজ আছে। কিন্তু যদি দেখা যায় যে আমি এই রুম থেকে ওই রুমে চলে যাচ্ছি, মাঝে মাঝে শুনছি, আবার মাঝে মাঝে শুনছি না, কোরআন চালিয়ে রেখে দিচ্ছি, কিছু শুনলাম কিছু শুনলাম না, অমনোযোগী হয়ে, আহ তাহলে কোরআন বন্ধ করে দিতে হবে। এভাবে কোরআনের অবমাননা, কোরআন এইভাবে চালিয়ে রাখা ঠিক নয়, যে শুনছেন না আর এমনিতে চালিয়ে গল্প করছেন, দুইজন তিনজন গল্প চলছে, হাসাহাসি চলছে, আর এই যে কোরআন তেলাওয়াত, ও মাঝখানে যখন আমরা স্টপ করছি, একটু কথাবার্তা বন্ধ করছি, তখন শুনছি, এটা জায়েজ নয়। তাহলে এইভাবে চলবে না। বোঝা গেছে? বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন ওয়াহিদুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমি আসামের ধুবড়ী জেলা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমি গত 5 বছর থাকি মানে টিভিএস বাইকের ডিলারে আর কি, এজ এ সেল ম্যানেজার কাম করি আমি। আমার কাজ হলো গাড়ি বিক্রি করা, কথাটা যেমন তারপর অস্পষ্ট গাড়িটাকে হয়ে গেল। ইন্স্যুরেন্স করা। আপনার কথাটা ওখানে বেজে উঠেছিল, শুনতে পাইনি, শুরু থেকে বলেন আবার। আমি গত 5 বছর থেকে মানে বাইকের ডিলারে কাম করি, টিভিএস কোম্পানি। বাইকের ডিলারের কাজ করছেন? জি। হ্যাঁ, হ্যাঁ, সেল ম্যানেজার টিভিএস। হুম। তো তা আমার কাজ হলো আমার গাড়ি বিক্রি করা, আমার কাজ হলো গাড়ি সেল করা, তারপর গাড়ির ইন্স্যুরেন্স করা, আর গাড়ির নাম্বার করা, রেজিস্ট্রেশন। হুম। তা কেউ 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 বলতে গাড়ির মানে ইন্স্যুরেন্স মানে হালাল না আর কি, হারাম আর কি। তা এই বিষয়ে জানতে চাইছিলাম আমি। ইন্স্যুরেন্স হালাল এখন না? ইন্স্যুরেন্স ছাড়া তো আমি জি।
এই গাড়ির কাজ করাই সম্ভব না ইন্স্যুরেন্স ছাড়া, ঠিক না? ইন্স্যুরেন্স না সম্ভব। ইন্স্যুরেন্স ছাড়া যদি গাড়ির আপনি ডিলারশিপ রাখতে পারেন, ডিলার থাকতে পারেন, তাহলে ইন্স্যুরেন্সটা নিয়েন না। হ্যাঁ, কারণ এটা একটা জটিল বিষয়, হালাল না হারামের বিষয়টি তার। আপনি কি এইরকম পারবেন যে ইন্স্যুরেন্স মুক্ত হয়ে যাবে? ভালো, তাহলে মনে হয় লাইন থেকে চলে গেছেন। তো যাই হোক বলি, মানে ইন্স্যুরেন্সের আমাকে বিষয়। তাহলে বলেন। জি বলেন, বলেন। বলেন। আমি বললাম তাহলে তো আমাকে কামে বাদ দিতে লাগবে আর কি, জবে আমাকে ছাড়তে লাগবে আর কি, যদি হারাম আর কি। সেটা আগে আপনি বলেন। ইন্স্যুরেন্স সম্পর্কে ওলামারা, একদল ওলামা বলছেন সমস্ত রকমের ইন্স্যুরেন্স হারাম। যে কোনো গাড়ি হোক, তারপরে স্বাস্থ্য ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স হোক, আর বাড়ি হোক, আর কোনো দোকানপাট হোক, প্রতিষ্ঠান হোক, সবকিছুই হারাম। লাইফ ইন্স্যুরেন্স হোক, সব হারাম। আর কিছু আমাদের ফতোয়া রয়েছে যে লাইফ ইন্স্যুরেন্সটা শুধু হারাম, লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমা শুধু হারাম, আর বাকি যে গাড়ি, তারপর স্বাস্থ্য ইন্স্যুরেন্স, এগুলি হালাল। কাতারের একজন সালাফি আলেম একসময় একটি কিতাব লিখেছিলেন, সেই কিতাবটি উর্দুতে অনুবাদ হয়েছে, বাংলায় জানি না অনুবাদ হয়েছে কিনা। জামিয়া সালফে বেনারসে যখন পড়তাম তখন বইটি পড়েছিল। তো তার মত হচ্ছে যে শুধু লাইফ ইন্স্যুরেন্স হারাম। তো অনেক সালাফি ওলামারা এরকম ফতোয়া দিয়েছেন, বিষয়টি খুব ইখতিলাফপূর্ণ। বর্তমান যে পরিস্থিতি, তাতে ইন্স্যুরেন্স ছাড়াও প্রবাসে থাকাই মুশকিল আমাদের প্রবাসীদের। যেমন এখানে বলি, সৌদি আরবে যদি ইন্স্যুরেন্স কারো হেলথ ইন্স্যুরেন্স না থাকে, তাহলে সে কোম্পানি তাকে অন্য কোনো চিকিৎসা দেবে না, শুধু ইন্স্যুরেন্সটা করে দেবে তাকে। বছরে যা লাগে 1000 1500 রিয়াল যা লাগে, ভালো মন্দ কম বেশি আহ করে দেবে ব্যাস। আর যদি বলে আমি ইন্স্যুরেন্স করবো না, হারাম বলে, তাহলে বলবো যে তাহলে তোমার দায়িত্ব থাকুক। এখন ধরেন এমন একটা হঠাৎ করে অপারেশন অথবা এমন জটিল রোগ হয়ে গেল যে লক্ষাধিক রিয়াল খরচ, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন করবেটা কি? তখন তিনি মহা মুশকিলে ফেসে যাবে, মহা মুশকিলে ফেসে যাবে। তো ইসলাম তো বাস্তবতার দিন আসলে। তো এইরকম পরিস্থিতি যারা আছেন, বিশেষ করে তারা তারা নিরুপায়, তাদের জন্য জায়েজ। আচ্ছা, গাড়ি রাখার বিষয়টি, যেমন আমাদের গাড়ি আছে, কারণ গাড়ি ইন্স্যুরেন্স না থাকলে আমরা গাড়ি চালাতে পারবো, এখানেও গাড়ি চালাতে পারবো, ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো সম্ভব নয়। গাড়ির কাগজপত্র হবে না, তাহলে নিরুপায় ক্ষেত্রে। হ্যাঁ, কোনখানে স্বেচ্ছায় ইন্স্যুরেন্স, কেউ লাইফ ইন্স্যুরেন্স করছে স্বেচ্ছায়, আমি করবো না, কখনো করবো না। কিন্তু গাড়ি ইন্স্যুরেন্স না করলে গাড়ি বাদ দিতে হবে, পায়ে হেঁটে কাজ করতে হবে, অসম্ভব আজকাল শহরের জীবন। তারপরে এই যে বললাম যে প্রবাসীদের যে অবস্থা, চলবে না। আর তারপর যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যতই বলুক কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, মিথ্যা কথা, মিথ্যা কথা, সবগুলি হারাম ইন্স্যুরেন্স করছে, কোঅপারেটিভ ইন্স্যুরেন্স বলে কিছু নেই। সুতরাং আমাদের জন্য কোনো উপায় নেই। এখন যারা এই ব্যবসাগুলি স্বেচ্ছাই করছে, তারা এই প্রশ্ন উত্তর তারা সমাধান খুঁজুক, এবং যথাসাধ্য তারা এখান থেকে কমপক্ষে সন্দেহপূর্ণ রিজিক থেকে বাঁচার চেষ্টা করবে। বাকি কথা হলো যে আমরা যারা নিরুপায়, আল্লাহ মাফ করবেন আমাদেরকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ ক্ষমতার বাইরে, আল্লাহ দায়িত্ব দেন না, চাপান না। তো আল্লাহ তাআলা আলাম। আপনাকে বলবো যে না, ব্যবসা ছেড়ে দেন, আর তারপরে ইনকাম সোর্স নেই কিছু, আপনি প্রতিকূল অবস্থায় জীবন যাপন করছেন, যেখানে সবকিছু থেকে মুসলিমরা বঞ্চিত হচ্ছে, না তাদের ন্যায্য অধিকার রয়েছে চাকরিতে, না অন্য কিছুতে, হ্যাঁ, সুবিচার রয়েছে, তাও নেই। তাহলে সবকিছুকে চিন্তা করে বলতে হবে ফতোয়ার কথা। যার ফলে ফাত্তাকুল্লাহ মাস্তাত, আপনাকে শেষ পরামর্শ এটি দেবো, যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করুন, এবং আল্লাহ হালাল রুজিতে বরকত দান করুন। যদি উত্তম বিকল্প এর চাইতে পান, তাহলে ছেড়ে দেবেন, উত্তম বিকল্প পান তো ছেড়ে দেবেন। আর না হলে আমি ডাইরেক্ট আপনাকে বলবো না যে আপনার এই কাজ হারাম, বলবো না। আল্লাহু আ'লাম। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এসকে আসগার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। জি, আমি সৌদি আরব রানিয়া থেকে বলছি, আমার বাড়ি ইন্ডিয়ায়। থেকে আমার প্রশ্ন আচ্ছা। হলো যে যে শেখ, আমাদের ইন্ডিয়ায় মানে যে জেনারেল লাইনে যে সমস্ত ছেলেরা পড়াশোনা করে, ধরেন উচ্চ মাধ্যমিকের পর কলেজে যে পরিবেশ, সেখানে র্যাগিং হয়, মানে বিড়ি সিগারেট মদ এইসব নিয়ে র্যাগিং করলে জবরদস্তি করে, যে পরিবেশ অশ্লীল পরিবেশ আর কি। তো এই ক্ষেত্রে যে আমাদের এই সৌদি আরবে
যেমন জেনারেল লাইনে কেউ যদি ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায়, তো এখানে ওই দেশে মানে উচ্চ মাধ্যমিক পড়ার পর তো এখানে কি অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে কি করতে হয়? আর যদি ইন্ডিয়াতে যদি এই ইসলামিক পরিবেশে যে আমাদের মানে উন্নত শিক্ষা ব্যবস্থা থাকে, যদি জানকারি থাকে একটু জানাবেন স্যার। যেমন ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সেখানে মানে নামাজ থাকবে, ইসলামিক পরিবেশ থাকবে, এই আর কি। জাজাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আলাম। যারা দেশে থাকছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বেশি আপনাদেরকে বলতে পারবে। তবে আছে, অনেক প্রতিষ্ঠান আছে সব জায়গায় যে এইরকম খারাপ কাজগুলি হয়, অন্যায় হয় নতুন নতুন ছাত্রদের সাথে, তা হয় না সব জায়গায়। আছে অনেক। দিল্লিতে জামে মিল্লিয়া আছে, তারপরে আপনার হামদর্দ আছে, ইউনিভার্সিটি আছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আছে, হায়দ্রাবাদে ওসমানিয়া ইউনিভার্সিটি আছে। তো এরকম ভালো পরিবেশ আছে। তুলনামূলক তুলনামূলক ভালো, ভালো মানে সব সব দিকে ভালো না, সহশিক্ষা সব জায়গায় আছে। সহশিক্ষা যত ইসলাম, ইসলামের নাম দিক মুসলিম ইউনিভার্সিটি আর মিল্লিয়া ইসলামিয়া সব 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 একাকার। এই জন্য আমি বলি সবসময় যে এই উচ্চ শিক্ষা জরুরি পুরুষদের জন্য। ছেলেরা লেখাপড়া করুক, কি করবে? লেখাপড়া না করলে তো তারা কোনো কাজ, ভালো কাজের সুযোগ পাবে না। কিন্তু মেয়েদের এই সহশিক্ষা পড়া যায়, মেয়েদের সহশিক্ষা মোটেই যায়। কি করে মেয়েরা লেখাপড়া করে বড় বড় ডিগ্রি করে এই হারাম কাজ করে সহশিক্ষায় হারাম লিপ্ত হলো। আর তারপরে বিভিন্ন তার যে মানে পার্শ্ব প্রতিক্রিয়া বা কুপ্রভাব রয়েছে, অনেকে কাফের সাথে বেরিয়ে চলে যাচ্ছে, কাফের সাথে প্রেম লিপ্ত হয়ে যাচ্ছে, নোংরামিতে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করবে সব থেকে। সুতরাং মুসলিম মেয়েদের জন্য এই সহশিক্ষা মোটেই যায় না, যে কোন দেশে হোক না কেন। আল্লাহ তাআলা বারাকাল্লাহ ফিক। ভালো পরিবেশ খোঁজার জন্য সন্ধান চালাবে, ইনশাআল্লাহ বিভিন্ন শহরে আছে, তুলনামূলক ভালো আছে। পুরোপুরি ভালো আজকালকার জামানায় পাবেন না হয়তো। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ফাতেমা জান্নাত সুমি, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বাগেরহাট থেকে বলতেছি শাহরুখ, আমি সুমির আম্মা। ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ, বলেন। বলতেছি যে আমি এই কবরে যে সল জবের যে প্রথম ওই শেষের যে উত্তরটা, ওই উত্তরটা কোরআনের ভিতর কোন সূরার ভিতর আছে, কোন আয়াতে? আমি তো কোরআনে এইটাই। কারিমে না, হাদিসে আছে। কোরআনে কারিমে কবরের সওয়াল জবাবের কথা কোনো জায়গায় নেই, আছে হাদিসে। হাদিসে আছে, জিজ্ঞাসা করবেন মন কান্না কিরে সে, মন রব্বকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন ধর্ম কি, মান নবিয়ুকা, তোমার নবীকে, বা যাকে পাঠানো হয়েছিল মানব জাতির হেদায়েতের জন্য তিনি কে, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 4 নম্বর প্রশ্ন, যখন এগুলোর জবাব দিতে পারবে তখন করবে যে যে তুমি কিভাবে জানলে, অমা ইউদরিক, কিভাবে জানলে? কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি, আল্লাহর কিতাব আমি দিন ইসলাম চর্চা করেছিলাম, শিখেছিলাম, আল্লাহ বিধান শিখেছিলাম এবং আমি বিশ্বাস করেছিলাম, সেই জন্য আমি এগুলো জানি। এই এটি হাদিস, মুসনাদ আহমদ এই হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে। বারাকাল্লাহ, অন্যান্য আরো হাদিসের কিতাব রয়েছে। এ পর্যায়ে আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন এস কে শামিরুল। তার পূর্বে জানাবো যে আজকে আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এটার মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। তো যারা হয়তো অনেকে হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করতে পারলেন না, আগামী প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ প্রশ্ন করবেন এস কে শামিরুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সৌদি আরব রিয়াদ থেকে বলছিলাম। জি বলেন। শেখ, আমার বিয়ের সময় তো হানাফি মাঝহাবে যে সিস্টেম আছে, যে বিয়ে পড়ানোর সিস্টেমটা উকিল বাবা দিয়ে, সেইভাবেই আমার হয়েছিল। এবং আমার স্ত্রীর যে নামের যে সারনেম থাকে, সেটা তখন অন্য সারনেম বলেছিল, ভুল বলা হয়েছিল। তো এই ক্ষেত্রে কি আমার দ্বিতীয়বার বিয়ে পড়ানো হবে নাকি কোনো অসুবিধা নাই, এটা জানতে কোনো চাইছিলাম। প্রয়োজন নেই। নাম যদি নাও বলে যে এই লোকটার সাথে, এই মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম, হয়ে যাবে। কথা বোঝা গেছে? সার নেম বলতে হবে আর এই নাম বলতে হবে। উদ্দেশ্য, মেন যদি উদ্দেশ্য ঠিক থাকে,
যে এই লোকের সাথে তোমার বিয়ে দিলাম বা এই মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম অমুক লোকের মেয়ে, আর তারপরে কবুল বললাম যথেষ্ট। আর মেয়ে কবুল করবে না, ছেলে কবুল করবে। মেয়ের সম্মতি নেবে, মেয়ের সম্মতি নেবে, সেটা বিয়ে শাদীর কথা পাকা করার অনেক আগেই তাকে বলবে। আর বিয়ের মজলিসে বসিয়ে তারপরে উকিল উকিল পাঠাবে আর মেয়েটা কবুল করাবে, এগুলো নাজায়েজ বেদাতি কাজ। আর এই বেদাত করলেও বিয়ে যা হওয়ার হয়ে গেছে। যেখানে অমুসলিমদের জাহিলি যুগের বিয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করে রেখেছে। মক্কার কাফেররা যারা ইসলাম কবুল করেছে, কাফের মুশরিক ছিল, তাদের তো বিয়ে শাদী হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিয়ে শাদী হয়েছে জাহিলি যুগ, সেই সব বিয়ের তো নবায়ন করেননি, তো আপনার বিয়ের কেন নবায়ন করাতে হবে? বোঝা গেছে না? তো যেসব আহ, ভুল পদ্ধতিতে বিয়ে শাদী মুসলিম সমাজের হয়েছে, বিয়ে জায়েজ, আর যে গুনাহগুলি হয়েছে, যারা এই গুনাহগুলি করেছে তারা গুনাহগার। তওবা করলে আল্লাহ মাফ করবে, আর না হলে সে গুনার বোঝা নিয়ে রবের কাছে হাজির হবে। আল্লাহ রব সঠিক বুঝদান করুন। বারাকাল্লাহ। আমি জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানে শেষ করেন দোয়া করে। আমাদের জাযাকুমুল্লাহ খাইরান বাংলাদেশের ওয়া পরিস্থিতি তো শেখ সময় আপনি আমাদের সাথে জানেন থাকলেন, আল্লাহ জাযায়ে খায়ের দান করুন এবং যে গুনাহ খাতা শেখ। আল্লাহ মাফ করুন। জি, কিছু বলছিলেন? যা স্মরণ করেছিলাম যে আমাদের দেশের অবস্থা তো আপনি জানেন, জি দেশে জি অনেক আচ্ছা। মানুষ খুব, যে সকলের জন্য একটু দোয়া করে জি জাজাকাল্লাহ জি খায়ের জি, শেখ। অবশ্যই প্রত্যেকের জন্য জরুরি, শুধু এই মজলিসে দোয়া করা নয়, নির্জনে দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন। বর্তমান যে বন্যা পরিস্থিতি এবং তাতে মানুষের যে দুর্যোগ আর বালা মুসিবত নেমে এসেছে, যেখানে ভালো মানুষও রয়েছেন, আল্লাহ নেক বান্দারা রয়েছেন, মমিন মমিনাতরা রয়েছেন, আর সেখানে অসৎ লোকেরাও রয়েছে। এই অসৎ পাপিষ্ঠদের জন্য আল্লাহ রাজা বালা মুসিবত এসে থাকে, কিন্তু ভালো মানুষরা যদি তাতে ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবে দুনিয়া আখেরাতে। তারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যায়, তাহলে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন, এই দোয়াই করি। এবং আল্লাহ শাহাদাতের মর্যাদা দেবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, আল গারিকু শাহিদুন, কেউ ডুবে যদি মারা যায় তাহলে সে শহীদ ইনশাআল্লাহ। কিন্তু সৎ ব্যক্তি হইতে হবে, নামাজি ব্যক্তি হইতে হবে, কোরআন সুন্নাহর অনুসারী, মুশরিক যেন না হয়। কোরআন সুন্নাহর অনুসারী যেন হয়, মুশরিক না হয়, যেন বড় শিরক না থাকে। শিরক বিদআত মুক্ত কোন মুসলিম যদি হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করবেন। এবং যারা এতে পীড়িত হয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ তাদেরকে শেফা দান করুন। বিপদগ্রস্ত হয়েছেন, বিপদ মুক্ত করুন। আল্লাহ রাব্বুল এই বালা মুসিবতকে যেন উঠিয়ে নেন। আল্লাহ মারফা আনিল ইবাদ ওয়াল বিলাদ আল বালা ওয়াল ওয়াবা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বালা ওয়াবাকে দূর করুন, মহামারী থেকে আল্লাহ রক্ষা করুন, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করুন, দেশ দেশের মানুষকে আল্লাহ রক্ষা করুন এবং সার্বিক সহযোগিতার মানুষকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।